আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কিছুই না জানেন অথবা অল্প কিছু পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন, চাকরি প্রার্থী হন, প্রত্যেকের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মোট 3টা সফটওয়্যার আমরা বেশি ব্যবহার করি, এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট। আমি এরকম একটি থাম্বনেলের দেখবেন যে ভিডিও তৈরি করেছি যেটা এক্সেলের ফুল কোর্স সম্পর্কে বলা আছে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলবো। তো ওয়ার্ড আমি কম্পিউটারে দুইভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে নিউ থেকে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে করতে পারি। অথবা আমার এখানে যে সার্চ দেওয়ার অপশানটা আছে নিচে, এখানে গিয়ে যদি আমি ওয়ার্ড লিখি তাহলেও কিন্তু এই যে ওয়ার্ড অ্যাপটা আসবে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করে এরকমভাবেও মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে এটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমি উপর থেকেও এখান থেকে করতে পারি, বা এই যে ফাইল দেখেন এখানে সেভ অ্যাস একটা অপশান আছে। আমি কোথায় করব, এই যে ব্রাউজ, আমি ধরুন ডেস্কটপে করব, এখানে ক্লিক করলাম। করার পরে আমি লিখলাম রায়হান তানজিম। এটা আমি এখন সেভের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে এই যে টাইটেল বারে নামটা রায়হান তানজিম চলে আসছে। তাহলে আমি দুইভাবেই করতে পারি। দেখেন উপরের যে বার এটাকে আমরা টাইটেল বার বলছি। এখানে ডান পাশে দেখেন যে ভার্টিক্যাল স্ক্রল বার, আমি উপর নিচে যাওয়ার জন্য এটা ব্যবহার করছি। এখন দেখেন আমি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি। কোনো ক্ষেত্রে এরকম একটা স্ক্রল বার নিচেও আসবে, যেটাকে আমরা হরিজন্টাল স্ক্রল বার বলবো। তো এটা এখান থেকে আমি এই যে আবার জুম ইন করলাম। এটা আপনি কন্ট্রোল বাটন প্রেস করে আপনার মাউসের হুইল ঘুরিয়েও কিন্তু জুম ইন জুম আউট করতে পারেন। এবং এখানে দেখেন কিছু ভিউ অপশান আছে। আপনি এটা রিড মোড আছে, এখানে প্রিন্ট লেআউট, আমরা যে লেআউটটাতে আছি এটা হচ্ছে প্রিন্ট লেআউটে আছি। আর এখান থেকে আপনি ওয়েব লেআউটে, অর্থাৎ লেখাটা ওয়েবে দিলে কেমন হবে, সচরাচর আমাদের প্রিন্ট লেআউটেই থাকে। কোনো কারণে অন্য কোনো মোডে এরকম চলে গেলে আপনি হয়তো আবার ব্যাকে আসতে পারেন না এই যে এই মোডে, তখন এসকেপ বাটন প্রেস করে আবার ব্যাকে আসা যায়। এবং এখানে উপরে এই যে মেনুগুলা দেখছি এটাকে বলা হয় ট্যাব, এবং এই ট্যাবের আন্ডারে যত অপশান আপনি দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই যে জিনিসগুলো এগুলাকে বলা হয় হচ্ছে রিবন, অথবা আপনি অপশানও বলতে পারেন। তো এগুলো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয়। আর এখানে দেখেন এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। আপনি এইখানে ক্লিক করে এখানে কি কি দেখতে চান, এই যে সেভটা যদি উঠিয়ে দেন সেভ অপশান চলে গেছে। এখানে আবার রাখলে দেখেন এই যে সেভ অপশানটা এখানে চলে আসছে। আবার দেখেন এখানে আছে এই যে আনডু, এটা উঠিয়ে দিতে পারেন। এই যে রিডু, এটা উঠিয়ে দিতে পারেন। আবার এখান থেকে আপনি আনডু, রিডু আনতে পারেন, বা যা যা আপনার খুব দ্রুত দরকার। সেভটা আমাদের বেশি দরকার হয়, তো এই জন্য এখানে সেভটা এনে রাখছি। তো এখন প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করার আগে সবার প্রথমে আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পেজ সেট আপ করে নেওয়া। কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কাজ করব তখন কিন্তু এটা প্রিন্ট করার জন্য আমরা করব। তো যদি পেজ সেট আপই ঠিক না থাকে দেখবেন আপনি কাজ করবেন একরকম, প্রিন্ট দেওয়ার পরে সেটা হয়ে যাবে আর একরকম। তো এখানে কিন্তু আমার একটা মাত্র পেজ আছে, এই জন্য দেখেন এই বাম পাশে কর্নারে বলছে পেজ 1 of 1। যদি আপনার এখানে একাধিক পেজ থাকতো, যেমন আমি ইনসার্টে যাই, এখান থেকে পেজ ব্রেক করে আরেকটা পেজ আনি, তাহলে দেখেন পেজ 2 of 2। আবার প্রথম পেজে গেলে পেজ 1 of 2, অর্থাৎ 2টা পেজ আছে। এখন পেজ সেট আপ করার জন্য আমি কিছু র্যান্ডম টেক্সট এখানে নিয়ে আসি। কিছু টেক্সট আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে আমি কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে আবার পেস্ট করি। তো পেজ সেট আপ জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি পেজ সেট আপ করার জন্য যাব লেআউটে। যাওয়ার পরে এই যে মার্জিনের আগে আমরা সাইজ ঠিক করব। আমি এটা কি কাগজে প্রিন্ট দিব, তো সচরাচর আমরা A4 এ প্রিন্ট দিই, তাহলে A4 সিলেক্ট করব। দেখেন একটু ছোট হয়ে গেল। এরপরে এটা কোন মোডে প্রিন্ট হবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? যদি ল্যান্ডস্কেপ করি তাহলে এরকম ল্যান্ডস্কেপ মোডে হবে। তো আমি এখানে পোর্ট্রেট রাখছি। এখন গুরুত্বপূর্ণ যে জিনিসটা মার্জিন, দেখেন মার্জিন কিন্তু এখানে নর্মাল মার্জিন সেট করা আছে, উপরে নিচে ডানে বামে 1 ইঞ্চ করে জায়গা ছেড়ে দেওয়া। যদি আমি এটা ন্যারোর উপরে ক্লিক করি তাহলে দেখেন আমি আরও বেশি জায়গা পাচ্ছি লেখার জন্য, কিন্তু এটা প্রিন্ট করলে কিন্তু অত ভালো লাগবে না। এজন্য আমি মার্জিন 1 করতে পারি। আবার কোনো ক্ষেত্রে আমাদের বাম পাশে 1.5 ইঞ্চ মার্জিনের প্রয়োজন হয়, তখন মার্জিন থেকে আমি কাস্টম মার্জিনে যাব। এই যে লেফট, এখান থেকে এইভাবে 1.5 করে দিব, তাহলে আমার মার্জিন বেড়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমি বিভিন্ন আমার যে প্রয়োজন সে অনুযায়ী আমি পেজ সেট আপ করে নিতে পারি।
কলাম একটা অপশান আছে, এটা হচ্ছে আপনার লেখাকে দুইটি কলামে ভাগ করার জন্য। এটা যদি আমি 2 করি তাহলে দেখেন লেখা 2 কলামে ভাগ হয়ে যাবে। এটা বিভিন্ন কাজে অনেক সময় প্রয়োজন হয়, খুব একটা প্রয়োজন হবে না। তো এখন আমরা এই হোম ট্যাবে চলে যাই, যেখানে আমাদের সব থেকে বেশি কাজ করা লাগবে। তো দেখেন আমি এখানে কিছু লেখা লিখছি এই যে হোম ট্যাবে। এখন এই লেখাগুলোর ধরেন একটা টাইটেল দিলাম হচ্ছে ভিডিও। এই যে লেখাটা, এখন এটা কিন্তু টাইটেলের মতো লাগছে না, এটাকে আমি ফরম্যাটিং করব। তো সবার আগে কি করব, আমি টোটাল লেখাগুলোর ফন্ট চেঞ্জ করে নিব। এটা কিন্তু দেখেন এটা ফন্ট আছে ক্যালিব্রি, কিন্তু আমরা বই খাতায় যে ফন্টটা দেখি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমি Ctrl+A বাটন প্রেস করলে সব লেখা সিলেক্ট হবে। এখান থেকে আমি করে নিব টাইমস নিউ রোমান। দেখেন সুন্দর হয়ে গেল। এখন এই ভিডিওটা টাইটেল আকারে দেখানোর জন্য আমি এটা একটু বোল্ড করি। দেখেন এই যে বোল্ডের উপরে ক্লিক করে চাইলে আন্ডারলাইন করতে পারি, সেটা আপনার ইচ্ছা। এরপরে এই যে মাঝ বরাবর এখান থেকে আমি এটা সেন্টারে রাখবো এবং এখান থেকে দেখেন এটা ফন্ট আমি বড় করে দিব। চাইলে আপনি এটা ছোটও করতে পারেন ফন্ট। এখন ধরেন এই লেখাগুলো আপনি আপার কেসে করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করে যে আপার কেস করলে দেখেন এটা আপনার লেখা লাগলো না, অটোমেটিক আপার কেস হয়ে গেল। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ক্লিয়ার অল ফরম্যাটিং। ধরেন সব ফরম্যাটিং করছেন, এর উপরে ক্লিক করে দেখেন আবার আগের অবস্থানে চলে যেতে পারেন। এটা অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। অনলাইন থেকে লেখা কপি করলে দেখা যাচ্ছে অনেক দাগ আসছে বা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, তখন এই ফরম্যাটিং আপনি এখান থেকে মুছে দিতে পারেন। তো Ctrl+Z দিয়ে আবার আগের অবস্থানে চলে গেলাম। এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এই যে কপি পেস্ট। এটা তো আপনারা Ctrl+C Ctrl+V এর ব্যবহার অনেকেই জানেন, বা এখান থেকেও আপনি করতে পারেন। যেমন আমি এইটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এইটার উপরে ক্লিক করে যে কপি করলাম, করে আমি যেখানে যাব এই যে এখানে পেস্টে, এই যে পেস্টের উপরে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনি পেস্ট এভাবে করতে পারেন। এছাড়া এই লেখাগুলো দেখেন এখান থেকে বিভিন্ন রকমের যে স্টাইল করা যায়, এটা আপনি করতে পারেন। অনেক সময় ওয়ার্ডে অনেকে ডিজাইন করে, তখন এই স্টাইলগুলো এখান থেকে করা সম্ভব। এখানে একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, এটার সুপারস্ক্রিপ্ট, এই যে অনেক ক্ষেত্রে আমরা ফার্স্ট লিখি না এরকম 1ST, তো এই 1ST সিলেক্ট করে এই যে সুপারস্ক্রিপ্টের উপর ক্লিক করলে এটা দেখেন এই যে উপরে চলে গেল। এটা আবার আনচেক করে দিতে হবে। আবার ধরেন আপনি লিখবেন হচ্ছে লক 2, এই 2টা নিচে দিবেন, তখন এইটা ক্লিক করলে এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এটা আবার আনচেক করে দিতে হবে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন হয়। যদি আপনি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড এরকম হাইলাইট কালার দিতে চান, সেটা দেওয়া সম্ভব। এখান থেকে আপনি এই যে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন পছন্দ অনুযায়ী, সেটাও সম্ভব। এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। দেখেন আমি এই লেখাগুলো সিলেক্ট করার পরে দেখেন ডানে কিন্তু সমান নাই, যে কোনোটা ছোট বড়। এইটা আমরা বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট করতে পারি। এটা মাঝ বরাবর দিতে পারি, এটা দেখেন ডানে অ্যালাইনমেন্ট এই বরাবর। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট এইটা, এই যে জাস্টিফাই, এটা করলে যে ডানে বামে একদম সমান হয়ে যাবে, তাহলে সুন্দর লাগবে। আর এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, লেখার ভিতরে কত স্পেস আপনি রাখবেন দুইটা লাইনের মধ্যে। দেখেন বিভিন্ন 3টা স্পেস, 2টা, 1.5টা এরকম। এরপরে সব কিছু করার পরে যদি স্পেসিং না কমে, এই লাইন স্পেসিং অপশানে গিয়ে এই চিহ্নটা টিকমার্ক দিয়ে ওকে দিবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন ধরেন আমি এটা একটু স্পেসিং, অনেক সময় থিসিস পেপারে বলে 1.5 স্পেসিং দিতে বা 1.15, সেটা আপনি এভাবে এখান থেকে দিতে পারবেন। আর এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই টোটাল লেখার পিছনে কালার দেওয়ার জন্য। এখানে কিছু মজার জিনিস আছে, আপনাদেরকে দেখাই। এখানে যাই, ধরেন আমি এখানে লিখলাম অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, এই জিনিসগুলো লিখলাম। এটা আমরা অনেক সময় বুলেট দিতে হয় বিভিন্ন কারণে। তো এটার উপরে সিলেক্ট করে দেখেন এখান থেকে এই যে বিভিন্ন রকম বুলেট এখান থেকে আমরা ব্যবহার করতে পারি, যেটা আপনার ভালো লাগে। আবার বুলেট না দিয়ে ধরেন এখান থেকে আপনি নাম্বারিং দিবেন, সেটাও সম্ভব। এরপরে দেখেন এখানে ইনডেন্ট একটা অপশান আছে, এইটা দিলে এই যে লেখাটা ডানের দিকে যাবে, আবার এটা দিলে যে বাম থেকে শুরু হবে। আর এটা হচ্ছে শর্ট, আপনি A to Z শর্ট করতে চান না Z to A, সেটাও এখান থেকে করা সম্ভব। এটা দেখেন A to Z আছে, আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে ডিসেন্ডিং মোড দেই, তাহলে দেখেন Z to A শর্ট হয়ে যাবে। আর এখান থেকে আপনি বিভিন্ন হেডিং, স্টাইল এগুলো সিলেক্ট করতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, রিপ্লেস আর ফাইন্ড। ধরেন এই ফাইন্ড বলতে এটার উপরে ক্লিক করে আপনি কি খুঁজতে চান। ধরেন আমি ভিডিও লেখা কোথায় আছে সেটা আমি খুঁজতে চাই, তো দেখেন এখানে দেখিয়ে দিচ্ছে কত জায়গায় ভিডিও আছে এবং হাইলাইট হয়ে গেছে। দেখেন এখন মজার জিনিস হচ্ছে যে রিপ্লেস, এটার উপর যদি ক্লিক করি, তো এখানে রিপ্লেস, এখানে আমি খুঁজতে চাই ধরুন ভিডিও, আর এই রিপ্লেস করতে চাই এটাকে অডিও দিয়ে। অর্থাৎ যত জায়গায় ভিডিও আছে ওই জায়গায় আমি অডিও লিখে দিব। আমি রিপ্লেস অলের উপরে ক্লিক করি,
দেখেন 9 জায়গায় সে ভিডিও লেখাটা পেয়েছে এবং সবগুলা সে অডিও দিয়ে রিপ্লেস করে দিছে। এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস। এখানে নিচের দিকে খেয়াল করেন আমার কয়টা পেজ, কতগুলা ওয়ার্ড আছে, কতগুলা ক্যারেক্টার আছে, সব কিছু কিন্তু আমাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। আমি এটা বারবার সেভ করছি। এরপরে আমরা ইনসার্টের ভিতরে কিছু জিনিস দেখি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হবে, যে জায়গায় ক্লিক করে আমি এটা করব। পেজ ব্রেক দিলেও একই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ওয়ার্ডে টেবিল ইনসার্ট করা। ধরেন আমি এখানে একটা টেবিল আনতে চাই, তো আমি এখানে ইনসার্ট থেকে টেবিলে গেলাম। এখান থেকে আমি সিলেক্ট করতে পারি বা ইনসার্ট টেবিলে গিয়ে আমি ধরেন 3টা কলাম চাই আর 3টা রোওয়ালা টেবিল চাই, ওকে দিলাম। তাহলে এরকম একটা টেবিল চলে আসলো। এখন আমি এখানে লিখলাম নেম, আইডি, রোল। এখন আমার আরেকটা ধরেন কলাম দরকার, এই পাশে সিরিয়াল নাম্বার অ্যাড করবেন। তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন থেকে ইনসার্ট থেকে এই যে ইনসার্ট কলাম টু দ্য লেফট, এই যে দেখেন এখানে আমি SL নং দিলাম। এখন ধরেন 1 দিলাম, 2 দিলাম। এখন এখানে আরও রো দরকার, এটার উপরে ক্লিক করলে দেখেন এইভাবে বাইরে রেখে ইন্টার দিলে রো হবে, অথবা এখানে ক্লিক করে ওই যে ইনসার্ট রো বিলো দিলেও এভাবে রো ইনসার্ট করা সম্ভব। এখন আপনার মনে হলো এই 2টা সেল মিলে একটা সেল হবে, তাহলে রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে মার্সেলের উপরে ক্লিক করলে দেখেন এই 2টা মিলে একটা হয়ে যাবে। আবার মনে হলো না আমি তো ভুল করে ফেলছি, আমার এখানে আবার ড্র করতে হবে। তাহলে এই যে টেবিল লেআউটে যাবেন, যাওয়ার পরে যে ড্র টেবিলের উপরে ক্লিক করে এই বরাবর আপনি ড্র করে দিতে পারবেন। এটা আবার আনচেক করে দিতে হবে। হ্যাঁ, এরপর যে লেখাগুলা এগুলো আপনি এখান থেকে দেখেন টেক্সট ডিরেকশন থেকে লেখা ঘোরাতে পারবেন। লেখাটা কোথায় রাখবেন, মাঝ বরাবর, ডানে, নিচে, সেটা আপনি এখান থেকে রাখতে পারবেন। এটার হাইড ওয়াইড আপনি কত দিবেন এখান থেকে দেখেন এই যে চেঞ্জ করতে পারবেন। সবগুলা ধরে এই যে দেখেন হাইড ওয়াইড আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে অটোফিট টু কন্টেন্ট দিলে লেখা অনুযায়ী এই টেবিলটা ফিট হবে, আর অটোফিট টু উইন্ডো দিলে এই ওয়ার্ড ডকুমেন্ট অনুযায়ী কিন্তু হয়ে যাবে। কোনো জায়গা থেকে টেবিল আপনি ভেঙে ফেলতে চাইলে যেটার উপর ক্লিক করে স্প্লিট টেবিল দিলেন, এই যে ভেঙে যাবে। এটা যদি আবার উপরে উঠাতে চান এই যে এখানে ধরে এইভাবে ছেড়ে দিলে আবার এর সাথে অ্যাড হয়ে যাবে। আপনি যদি টেবিলের এখানে বর্ডারের যে থিকনেস চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিসে যাবেন, বর্ডার অ্যান্ড শেডিং। এই যে এখান থেকে বর্ডারের কালার চেঞ্জ করা যায়, ধরেন অন্য একটা কালার দিলাম, এটা মোটা ছোট করবেন। এই যে ওকের উপরে ক্লিক করলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। আবার ধরেন আপনি লেখা রাখবেন কিন্তু টেবিলটা রাখবেন না, তাহলে এটার উপর ক্লিক করে এই যে টেবিল প্রপার্টিসে গিয়ে এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আপনি যে নান দিয়ে ওকে দিবেন। দেখেন টেবিল আছে কিন্তু ওই যে বর্ডারগুলা কিন্তু নেই, সেটাও করা সম্ভব। তো এইগুলা টেবিলের খুব ইম্পর্ট্যান্ট ট্রিক, এগুলা আসলে প্রয়োজন হয়। কোনো কারণে টেবিল বাইরে বের হয়ে গেলে এটার উপরে ক্লিক করে যে টেবিল লেআউট থেকে অটোফিট দিয়ে আপনি ঠিক করে নেবেন। এরপরে আমরা পিকচার যদি ইনসার্ট করি, দেখেন পিকচার ইনসার্ট করার পরে খুব ঝামেলা হয়। আমি এই যে দিস ডিভাইসে গেলাম, একটা পিকচার ধরেন আমি ইনসার্ট করলাম, এই পিকচারটা এটা দেখেন ঘোরানো যায় না, সরানো যায় না, খুব মুশকিল। তো পিকচারের উপরে ক্লিক করে এই যে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন, এটা ছোট বড় করে এখন আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, অথবা এটার মধ্যে যদি রাখেন এই যে দেখেন টপ অ্যান্ড বটম দিলে এইভাবে হবে, থ্রু দিলে দেখেন এই যে পত্রিকায় যেভাবে রাখে এইরকম স্টাইলে, মানে এই পাশেও লেখা থাকবে এই পাশেও থাকবে, মাঝখানে ইমেজ থাকবে, দেখেন কত সুন্দরভাবে। এই রাফ টেক্সটের আন্ডারে ইমেজটা চাইলে আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, এই যে ঠিক আছে, এটা করা সম্ভব। যদি কোনো আপনি পিকচারের বর্ডার দিতে চান এখান থেকে দিতে পারবেন, পিকচারে ইফেক্ট দিলে দিতে পারবেন, অর্থাৎ আপনি যত এখানে সময় নেবেন তত এটা সুন্দর হবে। পিকচারের বিভিন্ন স্টাইল আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করা সম্ভব। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিগিনার টু অ্যাডভান্স, পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স আছে। সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন। এরপরে শেপ অনেক সময় ইনসার্ট করার দরকার হয়। ধরেন আপনি একটা অ্যারো শেপ নেবেন, এই যে কিছু দেখানোর জন্য শিফট বাটন প্রেস করে এখানে ড্র করেন, এভাবে রাখেন। শেপ ফিল থেকে একটা ফিল কালার দেন, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দেন, এটা যে কোনো জায়গায় রাখতে পারেন। এভাবে বিভিন্ন রকম শেপ আছে, নিয়ে আপনি কাজ করতে পারেন। আইকনের উপরে ক্লিক করলে আপনি বিভিন্ন রকম আইকন পেয়ে যাবেন। দেখেন এখানে সার্চ দিয়ে যে কোনো একটা আইকন ইনসার্ট করতে পারেন। এই যে আইকন, এটাও মুভ করা যায় না, দেখছেন এইখানে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটা আপনি মুভ করতে পারবেন। এগুলোর আবার এই যে এখান থেকে ফিল কালারও চেঞ্জ করা যায়। এরপরে আছে চার্ট, আপনারা ওয়ার্ডে চার্টও ইনসার্ট করতে পারেন, সচরাচর আমাদের এটা প্রয়োজন হয় না। স্মার্ট আর্ট দিয়ে বিভিন্ন রকম অর্গানোগ্রাম বা বিভিন্ন জিনিস এখানে তৈরি করা যায়। দেখেন পিরামিড চার্ট আছে, প্রসেস চার্ট আছে,
যেমন আমি এটার উপরে ক্লিক করলাম, এখানে আপনার লেখাগুলো দিবেন, সেই অনুযায়ী কিন্তু চার্ট তৈরি হয়ে যাবে। এগুলার ফিল কালার ঠালারও চেঞ্জ করা সম্ভব যদি আপনার সময় থাকে। এগুলা খুব একটা প্রয়োজন হয় না, তারপর আপনাদেরকে একটু ধারণা দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আপনি এখান থেকে টেক্সট বক্স অ্যাড করতে পারেন। টেক্সট বক্স অ্যাড করলে যেটা সুবিধা, এই যে ড্র টেক্সট বক্স, আপনি এই ছবির উপরে বা অন্যান্য জায়গায় আপনি লিখতে পারবেন। এটা আবার দেখেন কালার চলে আসছে, এটার উপরে ক্লিক করে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন দেখেন এই ছবির উপরে বা বিভিন্ন জায়গায় বা এটার বাইরেও এখানেও আপনি লিখতে পারবেন। এরপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, পেজ নাম্বার দেওয়া যায়। এই যে আপনি ইনসার্ট থেকে এই যে পেজ নাম্বারে যাবেন, আপনি কোথায় দিতে চান, বটম অফ দ্য পেজ কোন স্টাইলে দিতে চান, এই যে ক্লিক করলে দেখেন এই যে হেডার ফুটারে এখানে দেখেন এই যে পেজ নাম্বার চলে আসছে। এটা আমার 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এই যে 3 নাম্বার পেজ। হ্যাঁ, এইভাবে আনা সম্ভব। এরপরে আমরা ড্র ট্যাবে তেমন কিছু প্রয়োজন না, এটা ড্রয়িং করার জন্য বাচ্চাদের জন্য। আমরা ডিজাইনে যদি যাই, এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে। আপনি পেজের বর্ডার দিতে পারেন। এই যে পেজ বর্ডারের উপরে ক্লিক করলে এই যে বক্সের উপরে ক্লিক করেন, কোন টাইপের বর্ডার দিবেন, এখান থেকে আবার বিভিন্ন স্টাইল আছে। আপনি ওকের উপর ক্লিক করেন, দেখেন পেজে কত সুন্দর বর্ডার চলে আসছে। আবার পেজ বর্ডারে যায়, নান দিই, ওকে দিই, বর্ডার চলে যাবে। ওয়াটারমার্কে যাই, দেখেন এখানে আপনি বিভিন্ন রকমের যে ওয়াটারমার্ক থাকে না, এই যে দেখেন এইগুলো অ্যাড হয়ে গেল। এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক দিলে চলে যাবে। আবার এই যে ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে দিলাম, দেওয়ার পরে আমি এই যে টেক্সট ওয়াটারমার্ক, আমি যদি কোনো কিছু এখানে লিখে দেই সেটা কিন্তু এখানে লিখে দেওয়া সম্ভব। বা যদি আমি পিকচার অ্যাড করতে চাই, ধরেন আমার কম্পিউটার থেকে এই ছবিটা ওয়াটারমার্কে দিতে চাই, দিয়ে ওকে দিলাম, এটা দেখেন এই ছবিটা ওয়াটারমার্ক হিসাবে ওই যে পিছনে চলে আসছে। এখান থেকে চাইলে পেজ কালারও চেঞ্জ করা সম্ভব। দেখেন এই যে এটা আমাদের অত একটা প্রয়োজন হয় না। লেআউট তো আমরা দেখলাম। এখানে ভিউয়ের আন্ডারে বেশ কিছু জিনিস রয়েছে। এই যে গ্রিড লাইনস, এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে কোন এলাকাটুকু আপনি লিখতে পারবেন। আর রুলারের উপরে ক্লিক করলে এই যে উপরের বারটা চলে আসবে, এই রুলার দিয়ে আপনি কিন্তু মার্জিন কমানো বাড়ানো এগুলা করতে পারবেন। তো রুলারটা টিক চিহ্ন করে দিবেন। এখানে 100% দিলে আপনার পেজের ভিউটা 100% হবে। আর এখানে যদি আপনি মাল্টিপল পেজ দেন, একসাথে অনেকগুলা পেজ দেখতে পাবেন। আর 1 পেজ দিলে একটা পেজ আপনি দেখতে পাবেন। এখন ধরেন আপনি সব কিছু করে ফেলছেন, এটা আপনার সেভ করতে হবে এবং আপনার বস আপনাকে বলছে এটা পিডিএফ আকারে তুমি সেভ করো। আপনি কি করবেন, ফাইলে যাবেন, সেভ অ্যাসে যাবেন, ব্রাউজে যাবেন। কোথায় সেভ করবেন, ডেস্কটপে সেভ করব। এখন আমি এই যে ওয়ার্ড ডকুমেন্ট না সিলেক্ট করে পিডিএফ সিলেক্ট করব। করার পরে আমি সেভের উপরে ক্লিক করব। এখন দেখেন এই যে জিনিসটা আমরা যেটা করলাম, এটা এতক্ষণ ধরে এটা কিন্তু কত সুন্দর পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা। এছাড়া আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন সময় ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করা হয়, সেইগুলো দেখলেও আপনি আরও বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।